হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকের IBBL iSmart অ্যাপ রিলেটেড একটি সমস্যা নিয়ে। আমরা এই যাবৎকালে যত অ্যাপ রিলেটেড যতগুলো ভিডিও আপলোড করেছি, অনেকগুলো ভিডিওতেই আমাদের এই ধরনের কমেন্ট আমরা পেয়েছি যে এটা রেজিস্ট্রেশন করার সময় যে কাস্টমার আইডি প্রয়োজন হয় সেটা কোথা থেকে পাবো। তো সেটা কীভাবে পাবেন এটার সমাধান আজকে বলে দেবো, বা এটা আজকে আলোচনা করবো এবং এটার উপায়টা আমরা বলে দেবো। তো ইনফরমেশনগুলো জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যারা এখনও iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করেনি বা করতে পারেনি কিন্তু করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন কীভাবে iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয় বা IBBL iSmart অ্যাকাউন্টটি খুলতে হয়, সে বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে। ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে দেখে নিয়ে আপনি কিন্তু আপনার IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন খুব সহজেই। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি আলোচনায় আসা যাক। আমাদের আজকে আলোচনা হচ্ছে IBBL iSmart অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় একটি কাস্টমার আইডি প্রয়োজন হয়। এ বিষয়ে আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছেন, তাদের জন্য আজকে এই ভিডিও। সেই কাস্টমার আইডিটি কীভাবে পাবেন বা কোথা থেকে পাবেন সেটা হচ্ছে, আপনারা জানেন যে IBBL iSmart অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু iSmart ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অর্থাৎ IBBL এই ব্যাংকের একটি অ্যাপ, তো অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে এই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি হতে হবে অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট খোলার পরে আপনার কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্টে একটি কাস্টমার আইডি থাকে। আপনার অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি একটি কাস্টমার আইডি অনলাইনে অটোমেটিক্যালি এটা রেজিস্টার হয় বা অটোমেটিক্যালি জেনারেট হয়। তো এটা জানার জন্য আপনার যদি সেলফিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সেলফিন থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে আপনি কিন্তু কাস্টমার আইডিটি নিতে পারেন। সেলফিন থেকে কীভাবে আপনি আপনার স্টেটমেন্ট দেখবেন সে বিষয়ে আমাদের ভিডিও আছে। এই ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং তাছাড়া আরেকটি ওয়ে হচ্ছে এবং সবথেকে ইজি ওয়ে হচ্ছে, আপনি কিন্তু চাইলেই আপনার ইসলামী ব্যাংকের যে কোনো শাখা অর্থাৎ আপনার যেই শাখায় অ্যাকাউন্ট করা সেই শাখাতে বা ইসলামী ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটি চাইতে পারেন। স্টেটমেন্ট থেকে দেখবেন উপরের দিকে একটি কাস্টমার আইডি থাকবে, সেটা হচ্ছে আপনার কাস্টমার আইডি। স্টেটমেন্ট ছাড়াও আপনি কিন্তু ব্যাংক অফিসারকে বলে আপনার অ্যাকাউন্টের কাস্টমার আইডিটি নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকের অফিসার আপনাকে একটু ভেরিফাই করে নেবে। সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার লাস্ট ট্রানজ্যাকশন অর্থাৎ আপনি শেষ কত টাকা লেনদেন করেছেন অ্যাকাউন্টে বা কত টাকা ব্যালেন্স আছে, অথবা আপনার বাবার নাম, মায়ের নাম বা আপনার আইডি কার্ড বা পাসপোর্ট নাম্বার, এগুলো। তো এগুলো ভেরিফাই হলে অফিসার যদি অ্যান্সারে যদি স্যাটিসফাইড হয় দেন হচ্ছে আপনাকে কাস্টমার আইডিটি দিবে। তো এইভাবেই আপনি কাস্টমার আইডিটি পেতে পারেন খুব সহজে। এবং আরেকটি যেটা বললাম যে সেলফিন থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে স্টেটমেন্ট থেকে কাস্টমার আইডিটি নিতে পারেন। এই দুইটি ওয়েতে আপনি কাস্টমার আইডি নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কীভাবে IBBL iSmart অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় যে কাস্টমার আইডির প্রয়োজন হয় সেটা আপনি কোথা থেকে বা কীভাবে পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা এতটুকু হলেও আপনি উপকৃত হতে পেরেছেন। আর যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর তাছাড়া কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, আপনার ভালো লাগা, মন্দ লাগা বা যে কোনো সাজেশন, যে কোনো অ্যাডভাইস সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং যে কোনো IBBL iSmart এবং সেলফিন রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের আয়োজন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।